দর্শক বন্ধু, বিশ্বর ক্ষেত্রে আসছে মালামাল করতে, বিশ্ব আসছে মালামাল করতে। একদম অর্থ নিয়ে কোনো রকম চাপ নেই, অর্থ জমবে, অর্থ হাতের মুঠে ধরা দেয় বিশ্ব। একদম একাদশপতি দ্বিতীয় এসে অর্থ হাতের গোড়ায়, তোর গোড়ায়, হাতের গোড়ায় অর্থ। আমরা কি অর্থ নিয়ে কোনো চাপের কোনো সৃষ্টি দেখছি না। একদম এত অর্থ রাখবো কোথায় বিশ্বরাশি? বিশ্বরাশি একদমই তাই। বিশ্বরাশির ক্ষেত্রে ধনভাবে একদম বুধকে নিয়ে, একদম জুন মাসে বুধকে নিয়ে একদম মানে পঞ্চম থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিয়ে এবং আয়পো থেকে নিয়ে বসে থাকবে দ্বিতীয়, মানে ইনকামের ইনকাম, ব্যবসা করে ধন লাভ করবার ইনকাম, রোজগার করবার জায়গা, ফাটকা ইনকাম, হুটহাট করে রোজগার, যেটা ভাবার বাইরে, ফাটাফাট ইনকাম, ফাটকা লটারি সব কিছু পাওয়ার জায়গা থাকছে। বিশেষ করে দেখা যাচ্ছে কর্ম করে ফাটকা, ব্যবসা করে ফাটকা, ভ্রমণ যোগ, ভ্রমণ সুখ, দাম্পত্য যে অশান্তিতে ভুগছিলেন বিশ্বরাশি বিশ্বলগ্ন, এখন কিন্তু সুখের মুখ কিন্তু আপনি দেখবেন বা দেখছেন। জুন মাস থেকে এখন থেকে শুরু হয়ে গেছে সুখের মুখ দেখা। জুন মাস থেকে আরও ডেভেলপমেন্ট, আরও উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি প্রচুর হারে উন্নতি করতে পারবেন। কারণ হচ্ছে বিশ্বর ক্ষেত্রে শনি থাকছে হচ্ছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে ব্যবসা করে। কি কি ব্যবসা করলেও অর্থ আসবে? লোহার ব্যবসা, সোনার ব্যবসা, ধাতুর ব্যবসা, গাড়ির ব্যবসা, অটোমোবাইল, স্বর্ণকার, শিল্পী, গান বাদক, তবলা বাদক, যারা গান করতে পারে, যারা গান করে, যারা মনের প্রকাশ তৈরি করে ব্যবসা করছে, মিষ্টির দোকান, জুতোর দোকান, যে কোনো মিটের দোকান, মাংসের দোকান, যে কোনো ব্যবসা যা ছবে তাই শোনা বিশ্বরাশির ক্ষেত্রে। কেন বিশ্বরাশির ক্ষেত্রে সব জানেন? এই 2025 সালে সব থেকে আমার মতে বলে বিশ্বরাশি সব থেকে বেটার টাইম পাচ্ছে বা পাবে। একে বিষয় চন্দ্র থাকে তুঙ্গে, চন্দ্র, সেই চন্দ্র যখন তুঙ্গ হয়ে গেল সে কিন্তু আরও ভালো প্রভাবশালী হয়ে গেল। প্রভাবশালী হয়ে গিয়ে সেখানে দৃষ্টি করছে, তার ভেতরে দৃষ্টি করছে শনি। সেই শনি দৃষ্টি করছে আপনার রাশির উপর বা লগ্নের উপরে। আপনাকে কিন্তু খাটবার পরিকল্পনা, ইচ্ছা শক্তি বৃদ্ধি করিয়ে দেবে এবং সেক্ষেত্রে আপনি অনেকটা উন্নতির শিখরে পৌঁছতে পারবেন বা অনেকটা আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। বিশ্বর ক্ষেত্রে দেখুন, বিশ্ব খুব গোয়ারে, এক নম্বর খুব গোয়ারে, মানে খুবই নিজের মতটা ভালো বেশি বোঝে, রাগ প্রচণ্ড থাকে এদের। বিশ্ব মানে কি? ষাঁড়ের চলন কি? যখন মুড ভালো থাকবে সে হেলে দিলে চললো, যখন মুড ঢেকে গেল সে কিন্তু একদম দক্ষ যোগে লাগিয়ে দেবে। এবারে বিশ্বর যে অর্থনৈতিক পরিকাঠামো, চাকরির ক্ষেত্রে যোগাযোগ, কর্মের ক্ষেত্রে যোগাযোগ সব থেকে ভালো দেবে বিশ্বর ক্ষেত্রে বিজনেসটা, ব্যবসা খুব ভালো দেবে। চাকরির থেকে দেবে ব্যবসা ভালো। কেন বিশ্ব চাইছে না যে আমি চাকরিগুলো করে ফাটকা লটারি সব বছর দিক থেকে পাবেন। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, ধাতুগতর ব্যবসা বলে দারুণ জায়গা, কার্পেন্টারের ব্যবসা, স্টিলের ব্যবসা, লোহার ব্যবসা, এবং আপনার যেটা সব থেকে বেটারমেন্ট, যারা স্টুডেন্ট যারা আছো তাদের দিক থেকে কিন্তু খুব ভালো প্রোগ্রেসিং বা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। এবং এই শনি যেহেতু আপনার পঞ্চমে দৃষ্টি করছে, সেই দৃষ্টি করার জন্য আপনারা কিন্তু মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং যারা সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে উন্নতির একটা আশার আলো লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবেন। এটা হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের একমাত্র উপায়। কারণ এই শনি বলুন, দেবগুরু বৃহস্পতি বলুন, রাহু বলুন, কেতু বলুন, এবার জানতে হবে যে আমার শরীর কেমন যাবে বা মেন্টাল কেমন যাবে, অর্থনৈতিক সেভিংস কতটা আমি করতে পারবো, আমার যোগাযোগ স্থাপন কতটা দেবে, আমার দাম্পত্য কলহ কেমন দেবে, কোনো শত্রু এসে আমায় কোনো কিছু করতে পারবে কিনা, বিদ্যা কেমন দেবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন দেবে, রোগের সূত্রপাত কী রয়েছে, রোগের আতুরঘরটা কী রয়েছে ষষ্ঠ ভাব থেকে, রোগটাকে চিরস্থায়ী হবে নাকি চাপা থাকবে, নাকি রোগটা একদম নির্মূল হয়ে যাবে, চাকরি কি স্থায়িত্ব হবে নাকি চাকরিটা হট করে পেয়ে কেটে যাবে।
বিবাহ জীবন কেমন হবে, দাম্পত্য জীবন কেমন হবে, ব্যবসা সূত্র কেমন হবে, ব্যবসায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবো, ব্যবসায় উন্নতি কতটা করতে পারবো, ফাটকা কেমন পাবো এবং অর্থ কেমন পাবো, এবং নিজস্ব ব্যক্তিগত বিজনেস বা অর্থনৈতিক পরিকাঠামো কেমন পাবো, শরীর নিয়ে কোনো রোগবাগে ভুগবো কিনা, শরীরটা কেমন যাবে, আমি কোনো গোপনতা পেয়ে প্রিয় কিছু করবো কিনা, ফাটকা গোপনভাবে কিছু পাবো কিনা, ভাগ্য কেমন যাবে, ভাগ্য বলে শুনে থাকছে একাদশে ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বস্ব বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে, সঙ্গে থাকতে হবে। দেখো শরীর নিয়ে যদি বলি, সব থেকে যেটা বেটারমেন্ট দেখাচ্ছে, শরীর আপাত দৃষ্টিতে ভালো লক্ষ্য করা যাচ্ছে, শরীরের দিকে তেমন একটা নেগেটিভিটি জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, বা শরীরের দিক থেকে আপনি ভালো রিকমেন্ড বা শরীরের দিক থেকে একটা ফোকাস পাওয়ার জায়গা, একটা ব্যক্তিত্ব জায়গা, ভ্রমণ সুখ, শরীরের সুখ, রোগভোগ থেকে মুক্তি, কিন্তু মাইগ্রেন মাথা যন্ত্রণা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, কিন্তু শরীরের দিক থেকে মোটামুটি ভালো হয়ে যাবে। যাদের রাশি, তাদের ক্ষেত্রে মেন্টাল ডিস্টার্বেন্স তৈরি করবে, একটু হতাশগ্রস্ত হয়ে যাবে। তুঙ্গি চন্দ্র হলেও সেখানে শনি দৃষ্টি থাকবে বলে আপনার ভিতরে কিন্তু একটা কারেক্টার কিন্তু দেবে। আর লগ্ন যদি হয়, পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে। রাশি হলে মেন্টাল একটু ডিস্টার্বেন্স আপনাকে দেবে। আর তেমনভাবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। গোপন শত্রু বৃদ্ধি হবে, গোপন শত্রু বৃদ্ধি হবে, সেই বৃদ্ধি থেকে কিন্তু আপনি কিন্তু রিকভারি করে বেরিয়ে যাবে, শত্রু কিছু করতে পারবে না। চাপের কিছু নেই, এটা বলতে পারি। এবার ধনস্থান নিয়ে যদি আছে, সেভিংস কতটা করবে। একাদশপতি দ্বিতীয় ভাবতে পারছে না, রাহু দৃষ্টি, এবং একাদশ ভাবকে রাহু দৃষ্টি দিচ্ছে, তো অর্থ কিন্তু আপনি অবশ্যই জমাতে পারবেন। পঞ্চমপতি বুধ, সে তাকে দ্বিতীয় নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, বৃহস্পতি আপনাকে দেবে, বুধ আপনাকে দেবে, ব্যক্তিগত ইনকাম বেড়ে আপনি কিন্তু সেটাকে অর্থ কিন্তু রাখতে পারবেন। সেভিংস আপনার হয়ে গেল, সেভিংস আপনি করতে পারছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো পাচ্ছেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারছেন, ফাটকা ইনকামের জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। তবে দ্বিতীয়ভাবে অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয় এসে সেভিংস করার একটা পরিকল্পনা, একটা বৃদ্ধি করবার জায়গা, বা একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার একটা লক্ষ্য, ব্যাংক ব্যালেন্স জমানোর জন্য টাকা বা সেভিংস করবার একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যেহেতু গুরু থাকবে দ্বিতীয়, মুখের ভাষা খুব ভালো হবে এবং সবাইকে ইমপ্রেস করতে পারবে না। গুরু জ্ঞান থেকে বৃদ্ধি পাবে, সেটা আপনি সবাইকে প্রকাশ করতে পারবেন। আমরা তাদের জ্ঞান গরিমা সেটা একটা বৃদ্ধির কানেকশন তৈরি করবে। এবং আপনি আপনার দিক থেকে আপনি অতিভাবে যে কষ্ট করে অর্থ জমার চেষ্টা করেছিলেন, বা সংসারের দিক থেকে প্রচুর অতিষ্ঠ হয়ে চলছিলেন, সংসারে প্রচুর অশান্তি আপনার হচ্ছিল, ভোগ করছিলেন, তার থেকে কিন্তু আপনি রিকভার পেয়ে গেলেন এবং সংসার সুখময় হয়ে গেল। বা যোগাযোগ ব্যবস্থা দেখুন, যোগাযোগ স্থাপন থেকে তৃতীয়ভাবে কিন্তু কোনো গ্রহই থাকছে না। তৃতীয় প্রতি চন্দ্র আপনার রাশির উপরে, আপনার যোগাযোগ ব্যবস্থা মাধ্যম করে আপনার ইনকাম বৃদ্ধি বা ডেভেলপমেন্ট বৃদ্ধি, বা ব্যবসায় কাস্টমার আপনার দোকানে আসা, এবং আপনাদের ক্ষেত্রে এনার্জি লেভেলটি সেটি কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। তৃতীয় ভাব থেকে কিন্তু এনার্জি, যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান, বন্ধুবান্ধব, ভাই ভাতা ভগ্নি কানেকশন তৈরি করে। এবং যেহেতু সেটি তৃতীয় প্রতি আপনার লগ্নে বা রাশির উপর থাকছে, সে বিরাজমান, সেক্ষেত্রে আপনাকে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা সাপোর্টের জায়গা দেখিয়ে দিচ্ছে, বা সেটা আপনি করতে পারছেন বা আপনি এগোতে পারবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের কাছ থেকে। বা ফোর্থে যদি আসি, ফোর্থে থাকছে মঙ্গল প্লাস কেতু। এই জায়গাটা একটুখানি ডিস্টার্বেন্স লক্ষ্য করা যাচ্ছে। আপনার একটু দাম্পত্য কলহ বা বাড়িতে কোনো রকম বাস্তুদোষ, নেগেটিভিটি, এনার্জি কিন্তু বুঝতে পারবেন। হয়তো বাড়িতে আপনি বসে আছেন, একটা বাজে দুর্গন্ধ কানেকশন তৈরি করলো, বাড়িতে কারো অসুস্থতা লক্ষ্য করা যায়, এবং গিয়ে ঝুট ঝামেলা, অগ্নিকাণ্ড অব্দি হতে পারে, সাবধান থাকতে হবে। কেউ আপনার নামে মামলা মকদ্দমা জমি জায়গা নিয়ে করতে পারে, আপনাকে কেউ কেস কামারি দিতে পারে,
হয়তো আপনি কিছুই করলেন না, তবু আপনার টেস্ট খেতে হলে বা সংসারে দাম্পত্য কলহের জন্যে বা আপনার নিজস্ব মানে বাড়ি ঘরের পেছনের জন্য কারণে মামলা মোকদ্দমা অবধি আসতে পারে। সেটা থেকে একদম খুব হিসাব করে চলতে হবে, হিসাব করে দেখতে হবে যে কোনো রকম যেন ঝামেলা ঝঞ্ঝাতে আপনি জড়িয়ে না যান, সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাথা গরম একদম করা যাবে না, যতটা পারা যায় নিজেদের মধ্যে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকে তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেটা মিটিয়ে নিন। আর অযথা তৃতীয় পক্ষকে ডাকবেন না, তৃতীয় পক্ষ ডাকলে কিন্তু অশান্তির শুরু বৃদ্ধি বেশি হবে এবং সংসারে কিন্তু গোলযোগ আরও সৃষ্টি হবে। এবার ফিফথ হাউস নিয়ে যদি আসি, ফিফথ হাউসের যে কানেকশন, সে পঞ্চমপতি বুদ্ধি দিয়ে, সেও ধনস্থান। তার মানে পঞ্চমপতিভাবে আমরা নিজস্ব যারা স্টুডেন্ট আছো তাদের মেধার বিকাশ, বিদ্যায় উন্নতি, বিদ্যায় ডেভেলপমেন্ট, মনের যে গরিমা বা আকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণতা হওয়া। হয়তো আমি অনেকদিন ধরে ভেবেছিলাম আমি একটু টাকা জমাবো, টাকা জমাতে পারছিলাম না, বা একটা ব্যবসা করবো, নতুন করে নিজে ব্যবসা করবো, বা আমি ভালো ইউটিউবার হব, বা আমি অনলাইনে একটা বিজনেস করব। তারা বিজনেস করতে পারেন, তাদের ক্ষেত্রে বিজনেস করলে ডেভেলপমেন্ট বা উন্নতি দুটোই লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার উন্নতির একটা প্রকল্প, উন্নতির একটা কানেকশান, মেধার বিকাশ, মানে আপনার বুদ্ধি খুলবে যে আমি এই কাজটি করলে আমি ইনকাম করতে পারবো। বাদ বাকি জ্যোতিষীর পরামর্শ অবশ্যই গ্রহণ করা উচিত হবে। তারপরেও আপনার ক্ষেত্রে যেটি আসছে সেটি হচ্ছে পঞ্চম দৃষ্টি করে শনি। শনি পঞ্চমে দৃষ্টি করলে একটুখানি আধ্যাত্মিক জায়গা থেকে একটু ডেভেলপমেন্ট দেয়, স্পিরিচুয়াল পাওয়ার থেকে একটু স্পিরিচুয়ালের প্রতি ইন্টারেস্টেড, জ্যোতিষীর প্রতি ইন্টারেস্টেড বা তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড কিন্তু বৃদ্ধি করে দেয়। এবং পঞ্চমে এই শনি দৃষ্টি করার জন্য কিন্তু সন্তান হতে কিছু বাধা প্রাপ্ত কিন্তু অবশ্যই করে করবে। যারা সন্তান নেননি, এখন যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন তৈরি করবে। যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে বিদ্যাস্থানে উন্নতি, সায়েন্স নিয়ে যারা পড়ছো বা কমার্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করার লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা হোক, গার্মেন্টস হোক, সোনার উপর হোক, গাড়ি হোক, অটোমোবাইল হোক, পেট্রোল হোক, ডিজেল হোক, মনোহারি হোক, রাখি মালের ব্যবসা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। বা যারা বিউটিশিয়ান বা যারা সেলুন আছে, বা যারা কোনো লেখালেখি করেন বা অঙ্কন যারা করেন বা স্বর্ণ শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা ভালো কানেকশান, যোগাযোগ সৃষ্টি বা নিজের বুদ্ধির মানে ইয়ে করে যারা মানে কী বানায়, ওটাকে বলা হচ্ছে ক্যাটলগ, যারা বানায় যে কোনো বিষয়ে ক্যাটলগ বা মডেলিং, তাই দারুণ জায়গা দেবে। বিশেষ করে কোনো ধাতুগত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের বিশেষ করে বেশি ভালো ফল দেওয়ার লক্ষ্য করা যাচ্ছে। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠপতি হচ্ছে শুক্র, সে থাকছে দ্বাদশের ষষ্ঠে দৃষ্টি করছে। ষষ্ঠপতি লগ্ন অধিপতি ষষ্ঠে দৃষ্টি করছে। রোগ নিরাময় হবেই হবে, রোগ নিরাময় হবেই হবে, চাকরি আপনার স্থায়িত্ব হবেই হবে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এবং কিছু কিছু সময় একটা কথা বলে রাখি, বুকে কোনো রকম সমস্যার চাপ সৃষ্টি হতে পারে। যদি হয় ইমিডিয়েটলি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবে। যদি বলে কেন বুকে চাপ ধরবে, কারণ যেহেতু রবি থাকছে কিন্তু আপনার রাশি বা লগ্নের ওপর, সেখানে শনি দৃষ্টি করছে। রবি হচ্ছে হার্ট, পাম্পিং হার্ট, এই হার্টকে ইন্ডিকেট করে রবি। শনি ইন্ডিকেট করে হচ্ছে অস্থি। শনি আর রবি কিন্তু একটা এন্ট্রিগো, সবাই জানেন, ইউটিউব দেখে সবাই জেনে গেছেন। সে এন্ট্রিগো যখন দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি, সে কিন্তু একটা হার্টের দিকে একটা কানেকশন আসতে পারে, সাবধান অবলম্বন করতে হবে, তাহলে আরও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠ ভাব থেকে কর্মবৃদ্ধি, কর্মের স্থায়িত্ব জায়গা, রোগ নিরাময়, ভালো জায়গায় ভ্রমণ, ভালো জায়গায় খাদ্য গ্রহণ, এবং কিছু কিছু সিস্টেমেটিক জায়গা থেকে মা বোনের থেকে ভালো রকম মানে গাড়িকালগুলো ঠিক হয়ে যাবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তম প্রতি চতুর্থে যারা বাড়ি ঘরে দালালি করছেন বা বোকারি করছেন, বা যারা বাড়ি থেকে দূরে গিয়ে বসবাস করছিলেন, হয়তো বিবাহ করেছেন, সংসার অশান্তি হচ্ছিল প্রচণ্ড, তাদের ক্ষেত্রে আপনার নিজের গৃহতে ফিরে আসতে পারবেন। নিজের গৃহতে বসবাস করে সেখানে আপনি নিজস্ব সব কিছু ভোগ বিলাসিতা করতে পারবেন। তবু কিন্তু শত্রু কিন্তু বাড়বে, ফুটতে কিন্তু শত্রু কিন্তু অবশ্যই দেবে, মাতৃভাবের সহিত একটা বিরোধিতা থাকবে।
মাতৃসুলভ যে থাকুক না কেন, মা থাকুক, মাসি থাকুক, বোন থাকুক, পিসি থাকুক, শাশুড়ি থাকুক, যে থাকুক না কেন, তাদের শরীরে কিন্তু একটা অশান্তি সৃষ্টি করবে, পারিপার্শ্বিক গোলযোগ বৃদ্ধি করবে। ওই জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা অবধি হতে পারে। গোপন পিএনপিসি করে গোপন সূত্রে একটা কেউ আপনার নামে বাজে মন্তব্য করেছে, আপনাকে বাজে রকম কেস ঠুকতে পারে। ফোর্থে কেতু, গোপন সত্য জায়গা থেকে একদম খুব বাড়বে। এটাকে প্রতিকার প্রতিবেদন করে নেওয়া প্রয়োজন রয়েছে। যারা ইচ্ছা থাকবে তারা করবেন, বাকিটা করার দরকার নেই। এবার হচ্ছে সপ্তম পতি, বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ এখন বলবো স্থগিত রাখা ভালো। এখন বিবাহ না করাই ভালো, বিবাহ করার প্রয়োজনটা নেই। করলে এখন অশান্তি কিন্তু দিদিভাই ভুগতে হবে। যারা জুন মাসে বিয়ে করবে, জ্যৈষ্ঠ মাসে যারা বিয়ে করছে তারা ভুগবেন, কিচ্ছু করণীয় নেই। বাকি আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল তাই বলছে। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাবের ক্ষেত্রে দেখুন, সেখানে অষ্টমের দৃষ্টি করছে বৃহস্পতি। কোনো অ্যাক্সিডেন্টালি যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বাড়িঘর জমি জায়গা আপনি কিনতে পারবেন, বাড়িঘর বা জমি জায়গা যেমন নেগেটিভ দিক যেমন রয়েছে, বাড়িঘর আপনি কিনতে পারবেন বা নতুনভাবে আপনি বাড়িঘর করতে পারবেন, নতুনভাবে সংসার পাততে পারবেন। এবং এই অষ্টমে দৃষ্টি করছে বুধ এবং বৃহস্পতি। তার মানে অষ্টম প্রতি যদি দ্বিতীয় বুধকে নিয়ে মৃত ব্যক্তির কিছু পয়সা আশা করি দিতে পারে। কোনো ইন্স্যুরেন্সের পয়সা, বা মা দিল, বা বোন দিল, বা হাজব্যান্ড দিল, বা আপনার স্ত্রী দিল, আপনার আত্মীয়ের মধ্যে কেউ আপনাকে হেল্প করতে পারে যে অমুক তুমি এই টাকাটা রাখো, রেখে তুমি কিছু ব্যবসা করো বা কোনো কিছু তোমাকে সেভিংস করো, বা কিছু গহনা বানাও, বা কোনো কিছু একটা সাপোর্টেড কিন্তু আপনাকে করবে। কারণ আপনার মুখের ভাষার জন্যে, আপনার সত্যতার জন্যে আপনাকে কিন্তু দেবে। এবারে তো ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্যপতি শনি সে থাকছে একাদশে। ভাগ্যপতি থাকছে একাদশে, ভাবা যায় না। শনি থাকছে একাদশে মানে হচ্ছে ভাগ্যপতি একাদশে থাকা মানে হচ্ছে আপনাকে ভাগ্য উন্নতি করে অর্থ আসা। ভাগ্যটা খুব ভালো যাচ্ছে। ভাগ্য যখন ভালো যাবে তার মানে অর্থ আপনার হাতে আসবে। অর্থ আসলে আপনি অর্থ জমাতে পারবেন এবং আমি কিন্তু কোনো কিছু খরচা করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে। ভাগ্য যদি সহায়তা হবে, ভাগ্যটা খুব ভালো। ভাগ্য ভালো, নবম পথে নক্ষত্রে থাকবে, সেখানে শনি আপনাকে দারুণ ফল দিচ্ছে। ভাগ্য করে ইনকামের যোগাযোগ দিচ্ছে, গাড়ি দেবে, বাড়ি দেবে, ফাটকা অর্থ দেবে এবং নিজস্ব প্রতিষ্ঠিত করবার একটা ক্ষমতা বা ভাগ্য আপনাকে সাথ দেবে। যে আপনি যেটাই বলবেন সেটাই আপনাকে সাকসেস হবে, যেটা করবে সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস বা আমি উন্নতি, সে সাকসেসের ব্যাপার দিয়ে উন্নতি একটা করতে পারবেন। এবার যদি আমি দশম ভাব নিয়ে আসি, কর্ম জায়গা থেকে একটু ডিস্টার্বেন্স দিলে কর্ম কিন্তু পরিবর্তনশীল করবে। কর্ম আপনার ক্ষেত্রে পরিবর্তন হবে। হয়তো আপনি দেখা গেল কোনো রকম ব্যবসা করতে চাইছেন, এটা হয়তো কোনো রকম দেখছেন যে খুব টালমাটাল খাচ্ছে, দেখছেন ব্যবসা একটু দেখছেন ব্যবসা হচ্ছে, হয়তো আপনি কোনো রকম অন্য দোকানে চেঞ্জ করলেন বা জায়গা কিনে সেখানে একটা তোমার শোরুম করলেন বা সেখানে একটা নতুন করে বাড়ি বানালেন, নতুন করে ফ্ল্যাট করলেন। এইগুলো মানে ওই জায়গা থেকে একটু হাটকে মানে সরে, কারণ কর্মের ভাবে দশমে রাহু কর্ম পরিবর্তন করিয়ে দেয়। যার যেমন কর্ম সেই অনুযায়ী তাকে কর্ম পরিবর্তন করাবে, কিন্তু কর্মের জায়গা থেকে ফাটকা ইনকাম। মানে একাদশপতি দেখছে দশম ভাবকে, অষ্টমপতি দেখছে দশম ভাবকে দেখছে, দশম ভাবকে দেখছে। তার দশম ভাব দেখলে কর্মের দিক থেকে বৃহস্পতি দৃষ্টি করার জন্য মানে উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে বা কর্মের দিকে উন্নতি ডেভেলপমেন্ট করা যাচ্ছে। একাদশে শনি প্রচুর অর্থ দেয়। শনি হচ্ছে একাদশে প্রচুর অর্থ দেয়। যার যা যে সমস্যা ছিল সেই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, আয় আসবে, আয় আরও ডেভেলপমেন্ট করবে, আয়ের দিক থেকে আরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আয় নিয়ে কোনো রকম সমস্যা নেই, আয় প্রচুর আসবে। আপনার বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে অর্থ আয়, বিদেশ থেকে ডেভেলপমেন্ট, বিদেশ থেকে যোগাযোগ স্থাপন আপনি করতে পারবেন বা আপনি উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন। এবার আসবো হচ্ছে আসবো হচ্ছে ব্যয় ভাব থেকে। ব্যয় হবে কিন্তু রিল্যাক্সের জন্য ব্যয় হবে। তো বাইরে কোনো প্রসাধনী কিনলেন, কোনো গাড়ি কিনলেন, বাইক কিনলেন, সোফা কিনলেন, কাম্পেট কিনলেন, শয্যা সুখ দেবে দারুণ। ব্যয় দেবে শুভ, শয্যা সুখ দেবে শুভ, দেবে শুভ। আর বিশ্ব জানতে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। আর 26শে মে ফলের অমাবস্যা। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, যেমন গুপ্ত সূত্র বাঁধতে পারে, ফুটে আসে মঙ্গল কেতু, বা সংসার অশান্তি বৃদ্ধি হচ্ছে, দাম্পত্য কলহ লেগেছে, ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, উন্নতি করতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগ করতে পারেন। 26শে মের আগে যোগাযোগ করবেন, যে কোনো গ্রহতে স্পর্শীভূত করা সম্ভব। জয় মাতারা, জয় গুরু পামদেব।